না 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 ভাইজান, আমি এটা করবোই, কারণ আমরা এটা করি। ভাইজানদের অসুবিধা হলে ওনারা চলে যাক, ওনারা ভেতরে বসে থাকো, আমাদের শেষ হলে দোয়াতে চলে আসবো ইনশাল্লাহ। কারণ এটা আমরা করি, ফরজ ওয়াজিব হিসেবে করি না, আমরা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি। আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, যদি কারো ভালো না লাগে তারা বসে থাকলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আজকের মাহফিলে আমরা কথা বলবো, আপনারা কথা শুনবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো দলকে খুশি করার জন্য নয়, কোনো হুজুরকে ছোট করার জন্য নয়, কাউকে মন খারাপ করার জন্য নয়। ঠিক না ঠিক বলেন? আমরা কথা বলবো আল্লাহ এবং রাসূলের আপনার প্রেম জাগ্রত করার জন্য, কলবের ভেতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আনয়নের জন্য। কারো যদি খারাপ লাগে আপনারা চলে যেতে পারেন, আমাদের কথা অনেকের ভালো লাগবে না আমরা জানি। যে কয়জন মানুষ বসে থাকবে সেই কয়জন মানুষ যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পক্ষে বসে থাকে, কোন দলের পক্ষে যেন গিরা দিয়ে না বসে থাকে, যে আমার দলের পক্ষে বললে আমি অশুনবো আর আমার দলের বিপক্ষে বললে আমি চেঁচামেচি করব। মনে রাখবেন, একটা সুন্দর বাগানকে নষ্ট করার জন্য হাজার হাজার হুতুম পেশার দরকার হয় না, একটাই যথেষ্ট। কি বলেন আপনারা? সুন্দর সাজানো বাগান, কোরআন সুন্নাহর বাগান, জান্নাতের বাগান কখনো চাইবে না, শয়তান চাইবে না এই কোরআন সুন্নাহর আলোচনা মানুষ শুনুক। কি করছেন আপনারা? শুনতে চায়? শয়তান শুনতে দিতে চায়? আল্লাহর কোরআন বলতেছে যে ক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে তারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে দিও না, কোরআন শুনতে বাধার সৃষ্টি করো, কোরআন শুনতে তোমরা মানুষদেরকে হট্টগোল পাকাও। অলগাউ ফিহি, যদি এগুলো করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা গালিব হতে পারবা, বিজয় হতে পারবা। আমি অনুরোধ করব বাবা, আপনার যদি মনে হয় যে এরা ফুরফুরা মাসলাকের মানুষ, এরা আশরাফ সিদ্দিকীর মানুষ, আমরা কোনো আশরাফ সিদ্দিকীকে মানি না। একটা কথা মনে রাখেন, ব্যক্তি আশরাফ সিদ্দিকীকে মানার সময় আমাদের নাই। কথা বলছেন না কেন? আমরা ওইটা মানবো যেটা কোরআন সুন্নাহর ডকুমেন্টে আছে। ঠিক আছে তো আপনারা? এর ভিতরে আমি এর ভিত্তিতে কিছু কথা বলবো। আমি আগেই বলছি, ফিতনা করবেন না কেউ। আমি ভাইকে অনুরোধ করব যে মাইক নিয়ে কারাকারি দাঁড়াদাঁড়ি করার দরকার নাই। আগেই বলছি, আমি অনুরোধ করতেছি, যদি আপনার মনে করেন যে আমার আওয়াজ ভালো লাগতেছে না বা কথা আপনার দলের পক্ষে যাচ্ছে না, আপনি আস্তে করে চলে যাবেন, বাস আমাদের সমাজে কোনো ফিতনা থাকলো না। কি করেন আপনারা? এই কথার উপর আপনারা কি একমত, নাকি আপনারা কি চাচ্ছেন এই ঝগড়াঝাটি লাগে যাবেন নাকি? আর যদি খুব বেশি যদি উৎপাত হয় যে না আমাদের সাথে বাহাস করতেই হবে, তাহলে আমাদেরকে আপনারা প্রশাসনের মাধ্যম দিয়া, প্রশাসন কেন, এই যে এমনিতে দেখতেছেন সামান্য একটু সামান্যতে মানে উত্তেজিত হয়ে গেছে সবাই, তাই না? এখানে দুই গ্রুপের লোকই থাকতে পারে। এখন এই ভেতরে দেখবেন যে উত্তেজনার এক মুহূর্ত দেখা গেল যে হাঙ্গামা হয়ে আমাদের পাবনাতে এই পর্যায়ে গিয়ে আমি দেখেছি যে একটা মার্ডার পর্যন্ত হয়েছে। নাউজুবিল্লাহ করবেন না? কোরআন শুনতে এসেছিলাম, কোরআন বলতে এসেছিলাম, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য ফিরলাম লাশ হয়ে। দাম থাকলো বাবা? ফিতনা নয়। এই জন্য যদি মনে করেন যে না আমাদের খুবই এই বিষয়টা নিয়ে ঝামেলা, আমরা খুবই এই বিষয়ের উপর মানে বাহাস করতে চাই বা আমরা বিজয়ী হব, আত্মবিশ্বাস যদি খুবই ভালো থাকে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ প্রশাসন যারা আছে, আপনাদের সিরাজগঞ্জ থানা না, এটা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানার মাধ্যম দিয়ে বা সিরাজগঞ্জ জেলা ডিসি অফিস থেকে আপনারা একটা পারমিশন কপি নিয়ে আমাদের কাছে কে হক কে বাতিল, আমরা মিলাদ কিয়াম করে যদি বাতিল হই, আপনারা মিলাদ কিয়াম না করে যদি হক হন, তা আমাদের আবার কি হয়েছে? আমরা হক নিব না কেন? আমরা হক মেনে নিতে চাই নাকি বলেন? এই জন্য আমি প্রথমেই বলছি, যদি আপনারা অধিকার মানে একান্তই বসতে চান, খোলা ময়দান হবে, আগের থেকে মাইকিং হবে, এলাকার ভেতরে সমস্ত মানুষদেরকে জানানো হবে যে অমুক দিনে আমরা শুধু গন্ডির এই কয়টা মানুষ শিখবো কেন, সারা বাংলাদেশের সমস্যা এটা, সারা বাংলাদেশের মানুষই শিখুক। কথা বলেন না কেন বাবা? সারা বাংলাদেশের মানুষই শিখুক যে মিলাদ কিয়াম আসলে চলবে কিনা। এই বিষয়ে আমরা আপনারা প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের কাছে লিখিত কাগজ পাঠাবেন। সেখানে আপনার থানার অফিসার যারা থাকবে, ইনচার্জ যারা থাকবে, পরিদর্শক যারা থাকবে, অথবা ডিসি অফিসের যারা থাকবে, তাদের কাছে আপনারা তাদের মাধ্যম দিয়ে আমাদের পাঠাবেন যে অমুক দলের তারা অমুক নেতা বা অমুক হুজুর তারা আমাদের সাথে ডক্টর আশরাফ সিদ্দিকী কোম্পানির সাথে বাহাসে বসবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে, মানে চেষ্টা নয়, এক কথায় আমরা আপনাদের সাথে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অলওয়েজ রেডি ফর তওবা, বাহাস করতে রাজি আছি ইনশাআল্লাহ। বলেন কিন্তু
আমি মাহফিলে ফিতনা করতে দেব না। মাহফিলে ফিতনা হবে না। মাহফিল কোরআন সুন্নাহ শোনার জিনিস, শুনতে এসেছেন, শুনে বাড়িতে যাবেন। কি বলেন আপনারা? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাতটা তুলে মালিককে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, ইজমা কিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি আপনারা কিছু কথা শুনবেন। এখন রাত্রি প্রায় 11:30। আমি না 10:30, 11:30 পর্যন্ত আপনাদের কাছে একটা সময় নিচ্ছি। বাবা হাতটা নামান। আমার মুরব্বী হাত তুলেই আছে বারে। আলহামদুলিল্লাহ, মানে মুরব্বী শুনবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা 11:30 পর্যন্ত সময় নিচ্ছি, প্রথম বাজেট। এরপরে যদি আল্লাহ পাক চাহে, তো যদি আপনারা মনে করেন যে না আল্লাহ কোরআন কালাম আরো কিছু শুনবো, তাহলে আরো কিছু সময় বাড়ানো যাবে। প্রথম বাজেট 1 ঘন্টা। রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নাকি আপনাদের কোরআন শুনতে কি অসুবিধা? মাহফিল কমিটির ভাইয়েরা কি কর? হ্যাঁ হ্যাঁ, না না, যদি জনগণ যদি না চায় আমরা ছেড়ে দেবো, সমস্যা নেই। কষ্ট হবে আপনাদের? আচ্ছা আচ্ছা, নাকি আপনারা কি বলেন? যদি মনে করেন যে ছেড়ে দেন, তাহলে এখনই দোয়া করে দিলেন। সবাই দোয়া ধরেন, সবাই হাত তোলেন। আচ্ছা আচ্ছা, দেখা যাবে ইনশাল্লাহ, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে ইনশাল্লাহ। মালিকের কুদরতি দয়া থেকে যা হবে তার 1 বিন্দু কমও হবে না, বেশি হবে না। ঠিক আছে বাবারা? হ্যাঁ, যাক, মন খারাপ করেন না। হয়তো বা তারা মনে করছে বাইরে খুব শীত, তো এটা কমিটি হয়তো ভাবছে যে বাইরে খুব শীত পড়েছে, এই জন্য একটু আগে ভাগে চলে যেতে পারলে, আমাদেরও আগে ভাগে যেতে পারলে আমরাও বাঁচি। কারণ আগামীকাল আবার মাহফিল রয়েছে, পরের দিন আবার রয়েছে লালমনিরহাট। আমাদেরও তো বাড়িতে বসে নাই বাবা, কি করেন আপনারা? তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে দরুদ পড়তেছিলাম। দরুদ, সলাত। সলাত শব্দের আবিধানিক মূল ধাতুগত অর্থ হলো, মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ, সাইলেন্ট ইন দ্য প্লিজ। সবাই একটু মনোযোগের সাথে শুনবেন। অল্প সময়, যেহেতু সময় অল্প, সময়ের ভেতরে ইনশাল্লাহ আমরা কথা বলবো। কথা হচ্ছে সলাত। সলাত শব্দের আবিধানিক মূল ধাতুগত অর্থ হলো নিকটবর্তী থেকে নিকটবর্তী হওয়া। কেউ যদি আল্লাহর নিকটবর্তী যেতে চায়, অবশ্যই তাকে নামাজে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা? হ্যাঁ, অনেকে মনে করে পীরের মুরিদেরা বোধহয় নামাজ পড়ে না, নাকি কোন? পীরের মুরিদেরা 5 ওয়াক্ত পড়ে না, 10 ওয়াক্ত পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। বলবেন হুজুর 10 ওয়াক্ত আবার কেমনে? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাশাপাশি ইশরাক, চাঁদ, আওয়াবিন, তাহাজ্জুদ এবং আপনার কি বলে জাওয়াল, এই 5 নফল এবং 5 ফরজ, এই মিলে আমরা গুনাহগারেরা 10 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমরা আপনাদেরকে শোনানোর জন্য বললাম না, আমি আপনাদেরকে শেখানোর জন্য বললাম। কারণ কোরআন সুন্নাহর মাহফিল শেখার জিনিস। এই যে আজকে নতুন শুনলেন আরো 5 ওয়াক্ত নামাজ আছে, এই নামাজটা যদি কেউ আদায় করে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না? এই জন্য সলাত শব্দের আবিধানিক মূল ধাতুগত অর্থ হলো নিকটবর্তী থেকে নিকটবর্তী হওয়া। কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, অবশ্যই তাকে নামাজে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেউ যদি নবীজির নিকটে যেতে চায়, আল্লাহর নিকটে গেলেই শুধু হবে না, নবীর নিকটে যাওয়া লাগবে না? কেউ যদি নবীর নিকটে যেতে চায়, আমার রাসূল বলেন অবশ্যই তাকে কি করতে হবে? রাসূলের উপর দরুদ এবং সালাম পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের উপর দরুদ সালাম পড়তে চাই তো একটু মন দিয়ে পড়েন, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে, কুল কায়নাত খুশি হবে। অল্প সময় আলোচনা, মদিনাওয়ালাকে খুশি করার জন্য পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথা করছেন না কেন? যারা জিকিরের ভেতরে, মিলাদের ভেতরে, যারা মিলাদ কেমে করতে করতে যারা ঢোল তবলা বাদ্য সিতারা দোতারা মহিলা একাকার করে, এরা তো পীরই নয়, এরা পীর সেজে বসে আছে। এরা পীর নয়, এরা পীরের নামে ভণ্ডামি করতেছে বাবা। এই জন্য আর আমাদের কন্ডিশন হচ্ছে, একটা 5 বছরের ছোট্ট কন্যা সন্তান পর্যন্ত আমাদের দরবারের পীর সাহেবের সাথে দূরের তো দেখা দূরের কথা, আমাদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা অত্যন্ত শরীয়তের দিক থেকে কঠোর, আমরা শরীয়তের দিক থেকে খুবই কঠোরভাবে চলি। 5 বছরের একটা পুরুষ সন্তান মহিলাদের ভেতরে প্রবেশ করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই কন্ডিশন সেফটি করে রেখেছি।
কখনো নারী পুরুষ একাকার হয় না, হারাম হয় না। এই যে আজকের মাহফিল চলতেছে, দেশ বিদেশ থেকে লাইভ রেডিও চলতেছে, আমরা তো ইচ্ছা করলে ছবি ভিডিও করতে পারতাম, আমরা ছবি পর্যন্ত করি না। কারণ কি জানেন, আমার চেহারা পরনারীকে আমি দেখাবো না। আপনার এই এলাকার স্ত্রী যারা রয়েছে, মা বোনরা রয়েছে, তারা আমার জন্য আপন পুরুষ না পর পুরুষ? আমি তাদের জন্য পরপুরুষ, পরনারীর চেহারা দেখা জায়েজ? জায়েজ। তাহলে আজকে মৌলবি মুন্সিরা তো ছবি লাগাচ্ছে, ভিডিও লাগাচ্ছে, সেগুলোর বিষয়ে কারো ফতোয়া নাই, কথা বলে না। চেহারা পর্দার, অনেকে বলতেছে যে আজকে হ্যান্ডবেলে অনেক জায়গাতে আমি দেখি পর্দার সহিত মহিলাদের ওয়াশ দেখার সুব্যবস্থা আছে, স্যাটেলাইটের বাস্তবে। তাহলে স্যাটেলাইট দিয়ে যদি হুজুরকে দেখানোই যদি জায়েজ হয়, পর্দা দেওয়ার দরকার, খুলে দেন দেখুক, ঠিক আছে না বাবা? সে বিষয়ে কারো ফতোয়াবাজি হলো না, ফতোয়াবাজি জায়গায় লাগলো। যেখানে গিয়ে হারাম হচ্ছে সেখানে ফতোয়া নাই। একটু মোস্তাহাসান বিষয় নিয়ে, সামান্য একটু বিষয় না আমরা অনেক বড় ফাটল সৃষ্টি করে আমাদের ভেতরে ফাটল সৃষ্টি করতেছি। আর বাহিরের ইহুদি খ্রিস্টানদের অপশক্তি যারা, ভারতের রামবাম দালাল যারা, আমেরিকার যারা সাদা কুত্তা ইহুদি খ্রিস্টান নাসারা, এরা আমাদের মুসলমানদেরকে মেরে মেরে নাস্তিনাবুদ করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে। আমাদের মুসলমানের সেদিকে খেয়াল নাই, মিলাদ কেমনে আমরা পড়ে আছি? কেন হয়? আপনি আমি কি ইসলাম বহির্ভূত? যদি আমি তো আগেই বলেছি বাবা, কেউ এখন পর্যন্ত কাতীয় সুবুত ইউজ করতে পারেনি, ব্যবহার করতে পারেনি। সাব্যস্ত কোরআন থেকে সরাসরি মিলাদ কিয়ামকে হারাম ফতোয়া, হারাম প্রমাণ করার এখনো কেউ আসেনি। আবার হাদিস থেকে কাতীয় সুবুত দিয়ে এখন পর্যন্ত কেউ হারাম প্রমাণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ বলেন। ভালো কাজ করতে পারেন, বিদআতে হাসানা। আপনারা তো অনেকেই আজকে যারা বলতেছেন আমরা কোন বিদাতি মানি না, কুল্লু দালালাতুন বিদাতুন দালালা, প্রত্যেকটা বিদাতি যারা গোমরাহী যারা বলতেছেন, তাহলে আপনি আমি এই জামানাতে এসেছি, টাইলসালা মসজিদে আজকে আমরা নামাজ পড়তেছি না, সেটা বিদাত হচ্ছে না বাবা? কোরআন শরীফের ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জের জবর পেশ ছিল না, সেটাকে আমরা দিচ্ছি না, সেটা দিয়ে পড়তেছি না? তাহলে সেগুলো বিদাতটাও তো ধরতে হবে। যে বিদাত ইসলামের ক্ষতি হয় না সেই বিদাত, মোল্লা আলী কারি মিশকাতে সরকার মিরকাতের ভেতরে লেখেন, যে বিদাতের ভেতরে আপনার ইসলামী শরীয়তের কোনো ক্ষতি হয় না, এই বিদাতটা জায়েজ, এই বিদাতটা বিদাতে হাসানা, উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে মিলাদের ভেতরে মনে করা হয় একটা চেয়ার ফাঁকা রাখছে, আমার রসুল এসে ওই চেয়ারের উপর বসবে, এরকমও কিছু আছে যাদেরকে দেখে আমরা আজকে মানে এক আম পচা দেখে সারা বাংলাদেশের আম পচা, নাকি কন? দুইটা গাছের দুইটা আম পচা বের হয়েছে, এখন আপনি মনে করছেন সারা আমে গাছে যত আম আছে সব আমি পচা, সব ফেলে দে, গাছের গোড়াই কেটে দে। কথা করছেন না কেন? না বাবা, পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আমরা একটু মালিকের দরবারে মালিককে ডাকি, আমরা আল্লাহর নামের একটু কয়েকবার জিকির করব। রাজি আছেন? কোন পীরের নামে জিকির হয় না, মনে রাখবেন, জিকির হয় আল্লাহর নামে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। না না, আমি ভাইজানকে ইন্ডিকেট করে একটা কথাও বলবো না, সত্যি কথা। আমি বলতেছি যে আমাদের মধ্যে যেন ফিতনা না হয়। আমি কিন্তু শুরুতে এটা বলছি না যে আমরা মুসলমান ভাই ভাই, তারা আমার মুসলমান ভাই, তারা আমাদের আপনার টুপিওয়ালা, তারা বরং হুজুর, তারা আমাদের বুকের ভিতরে থাকবে, কথা বল না কেন? আমরা তাদের সাথে থাকবো, মিলে মিশে থাকবো। আমাদের সমাজ হবে সুন্দর সমাজ, আমাদের সমাজ হবে একটা মদিনার সনদের নামা আপনার কি বলে সমাজ। এই সমাজের ভেতরে আমরা মানুষেরা যখন মিলেমিশে থাকবো একাকার হয়ে, তখন বাহিরের অপশক্তি আমাদেরকে দেখে ভয় পাবে, আমরা কাউকে ভয় পাবো না। আমি এটা চাই বাবা, আমি ফিতনা করতে চাই না, আল্লাহর কসম। আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি। একটু মালিকের নামে জিকির করেন, কোন পীরের নামে জিকির হয় না, কোন হুজুরের নামে জিকির হয় না, অমুক হুজুর অমুক পীর যারা বলে এরকম করে, মনে রাখবেন এরা তো, আমি তো আগেই বলছি পীরই না, পীরের নামে এরা ব্যবসা করতেছে, কথা বল না কেন? এই জন্য আমরা মালিকের নামে একটু জিকির করি। মালিকের নামে জিকির করতে তো সমস্যা নাই। আমাকে এক জায়গাতে একটা ফতোয়া দিয়েছিল, হুজুর মসজিদের ভেতরে জিকির করা যাবে না। আমি কোথায় করবেন? মন্দিরে করেন। নাকি করছেন আপনারা? মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে যদি জিকির করা জায়েজ না থাকে তো করবে কোথায়? মন্দিরে? অবশ্য এই বছর কিছু কিছু হয়েছেও, কথা করছেন না কেন আপনারা? রাগ করেন না বাবা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান ইমানদার মুত্তাকি আমার বাবাজিরা, ঐতিহ্যবাহী এটা কি দেখলাম এখানে, না 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 পাশে ধানগড়া, হ্যাঁ আমার পরিচিত জায়গা, ধানগড়া এলাকায় রায়গঞ্জ থানার আজকের এই শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বেড়া বাজুয়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে, এই যে এখানে উন্নয়ন কল্পটা লিখবেন মসজিদের না, এখানে লিখবেন উদ্যোগে,
মসজিদের উন্নয়ন করে কি করবেন যদি মুসল্লিদের উন্নয়ন না হয়? কথা কয় না। বললাম বাবা, মুসল্লিদের উন্নয়ন করা দরকার। আল্লাহর বন্ধু বলেন সায়াসনারু ফিতনা, অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতের ভিতরে তোমরা ফিতনা দেখতে পাবে। ওই ফিতনার সময় তোমরা কেমন করে বুঝবে এটা ফিতনার সময়? আল্লাহর বন্ধু বলেন ইসতামিউনা ফিল মাসাজিদ, মসজিদগুলো হবে সুন্দর। লাইসা ফিহিম মুমিন, লাখো মুমিন হো মগর ঈমানে কামিল নেহি। লক্ষ লক্ষ জনতা থাকবে, নামাজি থাকবে, রোজাদার থাকবে, হজওয়ালা থাকবে, যাকাতওয়ালা থাকবে, টুপিওয়ালা থাকবে, জুব্বাওয়ালা হাব্বাওয়ালা থাকবে, পাগড়িওয়ালা থাকবে, আল খেল্লা আলা থাকবে। আল্লাহর বন্ধু বলেন মুসল্লিও কম হবে না, মুসল্লি বেড়ে যাবে। কারণ মসজিদ হবে সুন্দর, মসজিদ হবে টাইলসওয়ালা, মসজিদের ভেতরে সবকিছু থাকবে। কিন্তু ওই মসজিদের ইমাম এবং মুসল্লিদের কোনো ইমান থাকবে না। ইমান যদি না থাকে মুসলমান নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যে আমল করেন ওয়াজ করেন আর ওয়াজ করান, ওয়াজ শোনেন আর ওয়াজ শোনান, যে আমল করেন না কেন বলেন তো ইমান না থাকলে কি দাম হবে? আরো জোরে বলতে হবে, দাম হবে। আল্লাহর বন্ধু বলেন লাইসা ফিহিম মুমিন, মসজিদের উন্নয়ন নয়, মসজিদের উদ্যোগে মুমিন মুসলমানদের ইমানের উন্নতির জন্য। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি মুমিন মুসলমানদের উন্নয়নের জন্য, আকাইদের উন্নয়নের জন্য কোরআন সুন্নাহর আলোচনা করবেন, ওই আলোচনা শুনে যদি একটা মানুষ আপনার পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে যদি চলে আসে, আপনার একটা কথার দ্বারা একটা মানুষ যদি আল্লাহ এবং রাসূলকে চেনে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের ভেতরে বসে বসে সদকায়ে জারিয়া হিসেবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবরের ভেতরে সব পৌঁছাইতে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি হয় খালি মসজিদ উন্নয়ন করব, মাদ্রাসা উন্নয়ন করব, মুমিন মুসলমানদের উন্নয়নের কোনো দরকার নাই, তাহলে আজকে এখানে ওয়াজ শুনবেন, কালকে বাড়িতে গিয়ে কি বুঝলাম আর কি বুঝলেন খালি কবেন যে ওয়াজ ভালোই করলো বারে, চ্যাংরা চ্যাংরা মানুষ আসছিল, বগুড়ার ভাষা, চ্যাংরা মানুষ আসছিল বারে, কিন্তু কথা হচ্ছে সবই বুঝছি, কিন্তু জোলেকা ছেলে মানুষ না মেয়ে মানুষ এটা বুঝিনি। কথা কয় না কে? এই ওয়াজ শুনে লাভ আছে বাবা? এক কান্দে ঢুকবে আর এক কান্দে বের হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করব এই ওয়াজ শোনার দরকার নেই। যে ওয়াজ শুনলে আল্লাহ এবং রাসূল খুশি হয় সেই ওয়াজ শোনেন, একটা ওয়াজ শোনেন, সেটা আমল করার চেষ্টা করেন। ঠিক না? ঠিক বলেন। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে একটা কনফার্মেশন দিচ্ছি, সেটা হচ্ছে সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউজিবুদ দাওয়াত, কখন দোয়া কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটার সময় দোয়া কবুল হয়। একটা তার ভিতর হলো জাওফাল লাইল, এট মিডনাইট, মধ্যবর্তী রজনী, দোয়া বি মাস্ট বি গ্রান্টেড। সুবহানাল্লাহ বলবেন না? যখনই মধ্যবর্তী রজনী চলে আসবে দোয়া কবুল হয়ে যাবে। আর মধ্যবর্তী ওয়াক্ত আসবে 11:30টার পর 12টার কাছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল যেহেতু বলেছে 12টায় দোয়া কবুল হয় আল্লাহর দরবারে, আর কোন যুক্তি খাটবে? কারো কথা খাটে? কোন নেতা যদি আপনাকে বলতো আগামীকাল ইউনিয়ন পরিষদে অমুক সময়ে গেলে গম দেওয়া হবে, চাল দেওয়া হবে, আগের রাত থেকে সিরিয়াল ধরতাম। কিন্তু আমার রাসূল বলেছে পছন্দ হচ্ছে না। রাসূল বলেছে রাত্রি দ্বিপ্রহরে, এট মিডনাইট, মধ্যবর্তী রজনীতে দোয়া কবুল হয়, আমরা সেই সময় দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আমার মুসলমান বাবাজিরা, লম্বা নয়, ভূমিকা নয়, চলুন সামনের দিকে বাড়ি। আল্লাহর বন্ধু দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূর মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী বলেন দুনিয়ার মানুষেরা ওই ফিতনার সময় তোমরা কি দেখতে পাবে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে গেলাম। গতকালকে আমার ডাবল টাইটেল পরীক্ষা চলতেছে, এই ডাবল টাইটেল পরীক্ষা দিতে গিয়ে আমি একটা কিতাব দেখলাম, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস। আল্লাহর বন্ধু এই হাদিস কেন মিশকাতে এসেছে, মিরকাত, এই হাদিস কেন তিরমিজি, আবু দাউদ, নাসাই, অসংখ্য সহিহ সনদের হাদিসের ভেতরে রয়েছে। এমনকি মিশকাতুল মাসাবিতে হাদিস রয়েছে অন্যভাবে 171 নম্বর হাদিসের ভেতর। আপনাকে হাদিস শুনবেন না গালগপ্প শুনবেন? হ্যাঁ, হাদিস শুনবেন? তাহলে আপনারা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, এরকম করে সুন্দর করে রেখা টানলেন, লম্বা করে,
এইদিকে একটা ডাল, এইদিকে একটা ডাল, এইদিকে একটা ডাল, এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশে 36 করে 72টা রেখা টানলেন। কয়টা টানলেন? আর মিডল পয়েন্ট একটা টানলেন, এটা ধরে হয়ে গেল 73। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এতগুলো রাস্তা দেখতে পাচ্ছ, মনে রেখো কিয়ামতের আগে সবগুলো হবে ফিতনার মূল কারণ। এই ফিতনার মধ্যে তোমরা যাবে না, তোমরা সিরাতুল মুস্তাকিম, যেটা সরল সঠিক পথ, সেই পথে তোমরা হাঁটবা, তোমরা জান্নাতি হয়ে যাবা। আল্লাহর বন্ধু বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال من أطاعني فدخل قال ما أنا عليه وصحبي أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর বন্ধু মিশকাতুল মাসাবি 171 নম্বর হাদিস 30 পৃষ্ঠা, ভারতের দেওবন্দের ছাপা। আপনি খোলেন আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস। আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষেরা, 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 আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা হয়ে যাবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, ওরা প্রত্যেকে হবে জাহান্নামী, 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 ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা ফিরকা যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। কি বলা হয়েছে? ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। এই যে হুজুর, আমরা এখান থেকে রাসূলকে ইয়া নবী বলে ডাকি, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে ওনারা তো ওখানে সরাসরি ছিলেন, আমাদের রাসূলকে আমাদের কাছে আসেন, এটা প্রশ্ন থাকতে পারে না? রাসূলকে কোথায় রাখছেন বাবা? মদিনায়। আচ্ছা, মদিনাতে রাসূল তো আছে, জিসমানি, রুহানি নবী কোথায়? কোথায়? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল কোথায় আছে? এখান থেকে একটা সাউন্ড আসছিল যে রাসূল আমাদের কলবের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি বলবো কেন? আমার কোরআন থেকে আমি শুনবো। কোরআন আপনি বলে দেন রাসূল কোথায়? কোরআন বলতেছে সূরাতুল আহজাব 21 পারা 33 নম্বর সূরা, প্রথম নম্বর রুকু 6 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন, আপনি খোলেন, আন নাবিয়ু, কোনো বানানো গল্প নয়, সরাসরি আন নাবিয়ু, আমার নবী, আওলা, অতীব নিকটে, বা মা আনা আহাব্বা, ভালোবাসার অতীব কাছের মানুষ, বিল মুমিন, মুমিনদের নিকট, মিন আনফুসিহিম, জীবনের চাইতে। আপনার জীবন কোথায়? কথা বোঝেনি? আমার আল্লাহর কোরআন বলতেছে আমার রাসূল মুমিনদের জীবনের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার জীবন কোথায় রেখে আসছেন? বাড়ির? কোথায় ইন্ডিয়া দিয়ে পাঠাইছেন নাকি হংকং? কোথায় কোথায় আছে? তার জীবন যদি সাথে থাকে, আল্লাহর কোরআন বলতেছে কালাম, ল অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, according to my Quran, Suratul Ahzab at the part of 21, surah number 33 in Quran Sharif, Madaniya। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, আমি সূরাতুল কি বলে আহজাব দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবী কোথায় আছে। আমার নবী মুমিন যারা, মুমিন যারা, তাদের জীবনের চাইতেও কাছে আছে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বাবারা, এই মনে করেও যদি কেউ সালাম রাসূলকে দিতে চায়, দিতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। কোন ফিতনা হলো? কোন ফিতনা আছে? আমরা কেন দেই এটা বললাম, কে দেয় না তাদের ব্যাপার। বাবাজিরা আমার, চলুন সামনের দিকে, বাড়ি লম্বা করতে চাই না, বাড়াইতে
শুধু বাড়তে থাকবে। কিয়ামতের আগে উম্মত হবে কয় ফেরকা? কয় ফেরকা? রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার। কেউ নিজেদেরকে হক বলার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। নবী বলেছেন কুল্লুর ভেতরে আমরা আছি মিলাদ কিয়ামকারীরা, কুল্লুর ভেতরে হুজুরেরা আছে মিলাদ কিয়ামকারী বাধা দানকারীরা, কুল্লুর ভেতরে আলেম ওলামা রয়েছে, পীর মাশায়েখ রয়েছে। রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এখানে মুস্তাসনা করে আল্লাহর বন্ধু পৃথক করে দিলেন ইল্লা মিল্লাতিন ওয়াহিদা, একটা ফিরকা যাবে না জাহান্নামে, ওই একটা ফিরকা কিয়ামতের আগে হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু কোন দলটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি? জাহান্নামী ফিরকাদেরকে দেখতে চাই না, চাই না। জান্নাতি ফিরকা যারা হবে তাদের খবর আমাদেরকে দিয়ে দেয়, ওই জান্নাতি ফিরকাদের সাথে আমরা সাহাবীরা সম্পৃক্ত থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য দিয়ে আপনাকে আমাকে কিয়ামত অবধি যত মানুষেরা আসবে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা আপনারা শুনে নেন, শুনে নেন, শুনে নেন। কিয়ামত অবধি আমার উম্মতের কাছে পৌঁছে দেন কোন দলটা হবে জান্নাতি। মা আনা আলাইহি, যারা আমি রাসূলের সাথে মিলল, সুবহানাল্লাহ বলেন, ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের মতের সাথে, পথের সাথে মত পথ ব্যাখ্যা যারা মিলল তারাই হবে আল্লাহর দরবারে কিয়ামতের আগে ৭৩ দলের ভেতরে এক দল জান্নাতি ফিরকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক দল জান্নাতে যাবে, ফর্মালিটি কি, সূত্র কি? অ্যালজেব্রার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কথা বল না কেন? আপনার তো এলাকার মানুষেরা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে সূত্র ছাড়া যদি কেউ অঙ্ক সারা দিন কষে কাম হবে? সারা দিন পৃষ্ঠার পর পৃষ্ঠা, দিনের পর দিন, মাসের পর মাস যাবে, অঙ্ক মিলবে না। কিন্তু যদি সূত্র গাথে একটা বার খালি যদি মিলে নেন, দেখবেন যে 2-1 পৃষ্ঠার ভেতরে অঙ্ক মিলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মতের সাথে যারা মত মিলবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না জোরে? এখানে তো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে মা আনা আলাইহি, আমি এবং অল কোরআন, যারা কোরআন মানবে, কিন্তু না, রাসূল কোরআনের কথা সরাসরি উল্লেখ করলেন না, কারণ রাসূল এবং সাহাবী কোরআনের বাহিরে নন। সুবহানাল্লাহ কবেন না বাবারা? কেন কোরআনকে রাসূল ইন্ডিকেটেড করলেন না? কারণ আছে। একই কোরআন, আপনারা এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস বোঝার জন্য বলছি। ফুল চেনেন তো? ফুল, একই ফুলের উপর বসে ভীমরুল, ওই একই ফুলের উপর বসে মৌমাছি। ভীমরুল 10% মিষ্টিকে তার ভেতরে, ক্যাপাসিটরের ভেতরে, সূরাতুন নমল খুলে দেখেন, বানানো গল্প নয়। তাফসিরে জালালাইন, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, সাফাতুত তাফসির, তাফসিরে আব্দুল ইবনে আব্বাস, তাফসিরে আপনার বাইজাবি, অসংখ্য তাফসিরে কিতাবগুলো রয়েছে। আল্লাহর বন্ধু দু জাহানের বাদশা বলেন সূরাতুন নমলের ব্যাখ্যা করতে গিয়ে, ওই ভ্রমরগুলো যেগুলো আপনার আমাদের বগুড়ার ভাষা, সেগুলো কি বলি? হলুদ হলুদ, কি বলেন ওটাকে? হ্যাঁ, ভীমরুল, কালোটা মোটা, বললা বললা, হ্যাঁ হ্যাঁ, এটা বললা বলেন এক জায়গাতে। ভীমরুল শুদ্ধ ভাষা হলো ভীমরুল। এই ভীমরুল ফল ওই মধু থেকে, কি বলেন, ফুল থেকে রস নিল 10% মিষ্টি মধু, তার ক্যাপাসিটির ভেতরে পরিবর্তন করে ওটাকে বিষে রূপান্তরিত করলো, মানুষের শরীরের ভেতরে ফুটিয়ে দিলে 3 দিন ধরে কান্দে। কথা কন না কেন? আর একই ফুলের উপর বসলো মৌমাছি, একই ফুলের উপরে, একই বাগানের উপরে 10% মধু কিনে, এই 10% মধু আমার আপনার রাসূলের উপর দরুদ সালাম পড়তে পড়তে, আমার রাসূলকে সালাম দিতে দিতে ওই মৌমাছি গুলো ওই 10% মধুকে নিয়ে কি করে মুসলমান সূরাতুল নমল খুলে দেখেন, সূরাতুল নমলের আপনি শানে নজর খুলে দেখেন, তাফসীরে কারকগণ কি বলতেছেন। এই 10% মধু নিয়ে ওই মৌমাছি যখন
চলে যায় চলে যায়। মৌমাছিটা এটা হলো কর্মী মৌমাছি, এরা মৌমাছি গুলো এই 10% পানি নিয়ে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়া শুরু করে দেয়। দরুদ শরীফ পড়তে 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 এটা যখন 100% মিষ্টি মধু হয়ে যায়, আল্লাহর বন্ধু বলেন প্রত্যেকটা রোগের শিফা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। মধু কেন? কারণ এই মধুর ভিতরে আমার রাসূলের উপর সবচেয়ে বেশি দরুদ আছে। রাসূলের উপর দরুদ পড়ার কারণে মধুর দাম বেড়ে গেল। আর আমরা যদি রাসূলের উপর দরুদ পড়ে আমাদের দাম কমবে না বাড়বে? বাবাজিরা আমার, মন খারাপ করবেন না, বোঝার জন্য বলছি। এবারে মৌমাছিটা করবে মৌমাছি যখন আপনার ওই চাকের কাছে যখন চলে যায়, মৌচাকের কাছে যখন চলে যায়, ওখানে একটা প্রহরী, একটা গেটম্যান রয়েছে, ওই গেটম্যানের কাছে পৌঁছে দেওয়া হয়। ওই গেটম্যান আবার ওটা পরীক্ষা করে, যদি 100% মধু না হয় সঙ্গে সঙ্গে তাকে হুল ফেটে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেন? তুমি আমার রাসূলের উপর দরুদ কম পড়েছো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ওই গেট মৌমাছি যিনি, গেট প্রহরী যিনি, দারোয়ান, এই দারোয়ানটা নিয়ে এটাকে আবার নিজের ভেতরে নিয়ে দরুদ শরীফ পড়তে থাকে। আল্লাহু আকবার কোন। দরুদ পড়তে পড়তে আল্লাহর বন্ধু, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গেট মৌমাছি, গেট দারোয়ান মৌমাছি পড়তে পড়তে ওই মিষ্টিকে যখন মধুতে রূপান্তরিত হয়ে যায়, উনি আবার ওনার উপরের স্তর যিনি ম্যানেজার মৌমাছি, ওনার কাছে পৌঁছিয়ে দেয়। ম্যানেজারটা আবার দেখে এই মৌমাছি যদি আপনার রাসূলের উপর দরুদ ঠিক মতো পড়ে তাকে কিছু বলে না, আর যদি দেখে না দরুদ পড়া হয়নি, মিষ্টি মধু হয়নি, তাহলে তাকে আবার হুল ফুটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেয়। এরপরে এটা আবার নিয়ে গিয়ে ওই মৌচাকের ভেতরে একটা মৌমাছি রয়েছে যার নাম হলো রানী মৌমাছি, আছে না? এই রানী মৌমাছির কাছে পৌঁছিয়ে দেয়। মৌমাছিটা আবার চেকিং করে, যদি দেখে যে না আমার রাসূলের উপর দরুদ পড়া কমতি হয়নি, পরিপূর্ণতা হয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদেরকে বুকে আলিঙ্গন করে। আর যদি দরুদ পড়া কম হয় হুল ফুটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তাহলে একটা মধুকে তৈরি করতে কতটা মৌমাছিকে জীবন দিতে হয়, অথবা কয়টা মৌমাছি মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন এই এক্সাম্পলটা আনলাম? একই কোরআন, একই নবীর সুন্নাহ, একই রাসূলের কোরআন হাদিসের ভিতরে ওই যে আমি বললাম রাসূল কেন মা আনা আলাইহি ওয়া সাহাবী বললেন, রাসূল তো কোরআন সুন্নাহ ডাইরেক্টলি জানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহর বন্ধু কেন বললেন না? কারণ একই কোরআনের ফুল, এর উপরে একজন কোরআনের উপর ফুল নিয়ে এই কোরআনের আয়াত পড়ে রাসূলকে আমাদের মতো বলার চেষ্টা করবে। কথা কর না? আয়াত পড়বে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, আমারও হাত আছে তোমারও হাত আছে, আমারও পা আছে তোমারও পা আছে, আমারও চোখ আছে তোমারও চোখ আছে, আমারও মাথা আছে তোমারও মাথা আছে। কথা বলছেন না কেন? কিন্তু আপনার আমার হাত আর রাসূলের হাত এক, আপনার আমার পা রাসূলের পা এক, আপনার আমার মাথা রাসূলুল্লাহর মাথা এক, আপনার আমার চোখ রাসূলুল্লাহর চোখ এক, কিয়ামত পর্যন্ত হবে না। এই যে ব্যাখ্যা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিজেদের ভেতরে তোমরা ফিতনা না করে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা রাসূল এবং সাহাবীদের মতের সাথে মিল থাকবে তাদেরকে মেনে নাও, এই গ্রুপটাই হবে জান্নাতি। আলহামদুলিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে বাবা আপনাদের? আমি ইসলামকে বোঝাতে চাই, যেই সূত্র মা আনা আলাইহি ওয়া সাহাবী, রাসূল এবং আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবীদের সাথে যাদের মত মিল থাকবে তারাই হবে জান্নাতি। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের কাতারে রাসূলের সাহাবীদের সাথে যেন মিল থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। গাছের গোড়াটার সাথে যারা আগারটার মিল না হয় তারা কিন্তু ভালো ফল থাকে না। গাছের গোড়াটা আমের, কাণ্ডটা আমের, শাখা প্রশাখা সব যদি আমের হয়, উপরে যদি তেঁতুল ঝোলে, তাহলে আমের গাছে তেঁতুল যদি হয় তাহলে ওটাকে কি বলে? আপনাদের এলাকায় কি বলে? কলম কাটা। আমাদের বগুড়াতে বলে কলম কাটা ডাল। এখন গাছের গোড়া ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাহিসার, বলকি, খান জাহান আলী,
ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, শামসুল হক ফরিদপুরি, মাওলানা আজিজুল হক সাহেব বাংলাদেশের, তারপর আপনার আশরাফ আলী থানভী সাহেব, হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি দেওবন্দ, তারপর ফুরফুরা, সব এক কাতারে কাতারবদ্ধ। আমাদের গাছের গোড়া এক, আগার উপরে যদি কোনো কেউ এসে যদি আমের গাছে তিতুল ঝোলার চেষ্টা করে, তাহলে ওটা অবশ্যই কলম কাটা ডাল হিসেবেই গণ্য হবে। আমরা কলম কাটা ডাল হতে চাই না, আমরা গোড়ার ইসলামের সাথে আগার ইসলামকে মানতে চাই। কথা কন না কেন বাবারা? রাগ করতেছেন আপনারা? শুকরিয়া আদায় করি মালিকের দরবারে, যিনি আমাদের খলিক, মালিক, রব, এক অদ্বিত আল্লাহ পাক, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত জাগতিক হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে জাগতিক কর্মব্যস্ততার মধ্য থেকে আপনাকে আমাকে কবুল করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। বাড়িতে গেলে আমার যারা আম্মাজান, মা বোন, মেয়েরা আছে, এরা কবে তোমরা কি হুজুরের সামনে বসে আছিলে না ঘুম পাড়তেছিলে? আছে না মহিলারা? আছে না? অশোনার ব্যবস্থা আছে তো? তাহলে ওনারা বলবে যে আপনারা কি হুজুরের সামনে বসেছিলেন না ঘুমাইছিলেন? যদি করে যে না আমরা ঘুমাইছিলাম না, জাগ্রত ছিলাম, তো হুজুর এত জোরে জোরে সুবহানাল্লাহ কবার করলো, আমাদেরকে বলতে বললে এখন ধান গড়া লড়াই দিতাম। কথা কয় না? দেখবেন দুই পাশে দুই মহিলা যদি ঝগড়া লাগে, ওই এলাকাতে যাওয়া যায় না। আম্মাজানদেরকে অনুরোধ করবো গলাটা নামায় কথা বলবেন, ঠিক আছে না বাবারা? আপনারা গলা আওয়াজ দেবেন। আজকে এটাই তো আমাদের অধপতন। মহিলার থাকার কথা ছিল গলার পর্দা, আর মুসলমানের পুরুষের গলার আওয়াজ হওয়ার কথা ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ আলীর মতো। আজকে আমাদের মুসলমান পুরুষের গলার আওয়াজ হয়ে গেছে মিনি মিনি, আর ওদের আওয়াজ হয়ে গেছে দ্রিমদারাম। কথা কন না কেন আপনারা? রাগ করতেছেন বাবারা? এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লক্ষ্য করে দরুদ ও সালাম দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসামা, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এখনো পর্যন্ত আপনার আমার জন্য হায়াতুন নবী হিসেবে রওজা পাকে জিন্দা। নাকি মরা? জিন্দা আছে তো। মিশকাত 123 পৃষ্ঠার হাদিস, আল্লাহর বন্ধু বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, নিশ্চয় আল্লাহ পাক হারাম করে দিয়েছেন প্রত্যেকটা মাটিকে, আইয়াকুলু জাসাদুল আম্বিয়া, নবী রাসূলদের দেহকে খাইতে, ভক্ষণ করতে মাটিকে আল্লাহ হারাম করছেন। সুবহানাল্লাহ কবেন না? মাটি কোনোদিন আমার রাসূলের দেহ মোবারক খাইতে পারবে? তাহলে যারা বলে রাসূল আমাদের মতো, তাদের অবশ্য শরীর ভালোই আছে নাকি কোন? 8 দিনের পর 10 দিনে তার এলাকার ভেতরে গন্ধে থাকা যায় না, উপরে রেখে দিয়ে 3 দিনের পর 4 দিনে যেই শরীরের দাম নাই, এই শরীরে আমরা বাহাদারি করি। কথা বল না বাবারা? অথচ আল্লাহর বন্ধু এমন একজন নবী, এমন একজন কামলিওয়ালা পয়গম্বর, যেই নবী আমার আল্লাহর দয়া দিয়ে নবী নিজের ইচ্ছাই নয় রে মুসলমান, নবী নিজের ইচ্ছাই নয়, আল্লাহর কুদরতি দয়া দিয়ে নবী যা খুশি তা করতে পারে। আমার আল্লাহ আমার রাসূলকে সেই পারমিশন দিয়েছেন। আমার রাসূলকে দুনিয়াতে যা দিয়েছেন আমার আল্লাহ, দুনিয়ার চাইতে আখিরাতের জগতে আরো বেশি দান করেছেন। আল্লাহর কোরআন বলে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন আমার বন্ধু দুনিয়াতে যা দিয়েছে আপনি রাসূলকে, আখিরাতে এর চাইতে আরো বেশি দান করব। আপনি রাসূলকে এত দেব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি রাসূলকে এত দেব গো, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। কে দেবে? কে দেবে? আল্লাহ বলেন আমার রাসূলকে আমি এত দোয়া দেব, আমার রাসূল খুশি হয়ে যাবে। আল্লাহর বন্ধুর সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াতে কারিমার ব্যাখ্যা খুলে দেখেন তাফসীরে জালালাইনের ভিতরে আম্মা জান আয়েশা বলেন ও আমার দরদি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ কবেন না? সাহাবীদের ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর বন্ধু আপনি আমাদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, আপনি রাসূল আমাদেরকে একটু অ্যাডভান্স করে দেন, কতক্ষণ আপনি রাসূল খুশি না হবেন? সুবহানাল্লাহ বলেন।
কতক্ষণ আপনি রসুল খুশি হবেন না? আমার আল্লাহ তো বলেছেন ফতরদ, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমার আল্লাহ দিতেই থাকবে। আপনি রসুল কতক্ষণ খুশি হবেন না, হবেন না? আল্লাহর বন্ধু বলে, ও উম্মতের মা, ও আমার উম্মতের জননী, জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জেনে রেখে দেন, যতক্ষণ আমার একটা মহব্বতে উম্মত ওই বাংলার জমিন সহ তাম পৃথিবীর মাটির বুকে বসে থেকে থেকে যারা আমি রসুলের প্রেম করত রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওই উম্মত আমার প্রেমিকদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত, আমার একটা মুহাব্বতের উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রসুল খুশি হব না, হব না, হব না। আমার আল্লাহ যখন আমাকে জান্নাত দিতে চাইবে, আমি আমার মালিককে বলবো, ও দয়ার সাগর আল্লাহ, আজকের কিয়ামতের দিন আপনি রসুল এমন, আপনি আল্লাহ এমন এক রূপ ধারণ করেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের দিনের রাজত্ব আপনি কাউকে দেন নাই, আজকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছেন। আয় আমার আল্লাহ, ও আমার মালিক, খলিক রব, তাহলে কেন আজকের কিয়ামতের দিন আপনি সংগঠন করলেন? আপনি তো জানেন কত মানুষ জান্নাতি, আপনি তাও আগে জানেন, কত মানুষ জাহান্নামী আপনি আল্লাহ তো আগে জানেন, তাহলে হাসর মিজান ফুলসিরাত করার দরকার কি, দরকার কি? আল্লাহর বন্ধুকে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, দুনিয়াতে কেঁদেছেন, কেঁদেছেন, আর কানতে দেব না, দেব না। আপনি রসুল অনেক কষ্ট করেছেন, দুনিয়ার বুকে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দুনিয়ার বুকে আপনি রসুল আপনার সহধর্মীকে হারিয়েছেন, আপনার পুত্রদেরকে হারিয়েছেন, আপনি রসুল সুখে কাতর হয়ে গেছেন। আজকে কিয়ামতের দিন তো আপনার কাদার দিন নয়, আপনি আজকে কাঁদবেন না। আপনি রসুলের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনি রসুল কাঁদবেন না। আমি আল্লাহ যতই রাগান্বিত হই না কেন, আজকে আপনি রসুলের জন্য একটা সিংহাসন আমি আল্লাহ রেডি করেছি, ওই সিংহাসনে আপনি রসুল বসবেন, ওই সিংহাসনে যা চাইবেন তা হবে। আল্লাহর বন্ধু বলে, আল্লাহ আমাকে সিংহাসন দিয়ে আপনি খুশি করতে পারবেন না, আপনি আমাকে জান্নাত দিয়ে খুশি করতে পারবেন না। আমি আল্লাহর বন্ধু, আপনার নবী, আপনার বান্দা, আপনার নবী হিসেবে, আপনার বন্ধু হিসেবে আমি চাইবো আমার গুনাহগার, গুনাহগার এতিম উম্মতদেরকে আমি রসুল আমার কাছে আপনি দিয়ে দেন। আপনি রসুল, আপনি আল্লাহ আমার উম্মতদেরকে আমি রসুলের কাছে দিয়ে দেন। আমি আমার উম্মতদেরকে নিয়ে আপনার সন্তুষ্টিপূর্ণ জান্নাতে যেতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, আপনি রসুলের জন্য তো আমি কুল কায়নাত সাজাইছি। সুবহানাল্লাহ কবেন না? আমার রসুল না হলে কুল কায়নাত হতো না বাবা। ভুল বলতেছি আমি? এই যে আমার কাছে কিতাব আছে, দেন না, এই কিতাবটা দেখেন, তাহলে বুঝতে পারবেন রসুলের জন্য চন্দ্র, সূর্য, আসমান, জমিন, পৃথিবী সবকিছু তৈরি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে দেখেন আমার কাছে, এই দেখেন, এই যে আমার কাছে কিতাব বুখারী শরীফ, দেখতে পাচ্ছেন বাবা? ফিতনা হবে না, কোরআন সুন্নাত দলিল দেয়, একটু কথা বলে যায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, কুল কায়নাত এমনকি আপনি আমিও হতাম না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার কাছে এই কিতাবটা লিখেছেন বাংলাদেশের হামিদিয়া লাইব্রেরি থেকে
প্রস্তুত করা হয়েছে বাবা, এটা লেগেছে সিরাতুন নবী সংকলন মাওলানা শামসুল হক ফরিদপুরি, আলহামদুলিল্লাহ বলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ফয়েজ ও বরকতে অর্থাৎ মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বর্তমান শাইখুল জামিয়া রহমানিয়া ৭ মসজিদ মোহাম্মদপুর ঢাকা কর্তৃক অনুমোদিত। অর্থাৎ আজিজুল হক সাহেবকে জানেন, বর্তমানে আল্লামা মামুন হক সাহেব আছে না, মামুন হক সাহেবের আব্বা জানের নাম হলো মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে বারাকা দান করে জান্নাত নসিব করুন, আমিন বলেন। তিনি লিখতেছেন এবং মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ যারা বাংলাদেশের মাদ্রাসার গোড়া, আলহামদুলিল্লাহ কোন, তারা লিখতেছেন এই কিতাব। দেখেন কি লিখতেছেন, যে আমি যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সৃষ্টি হলে কুল কায়নাত হতো না, এই যে দলিল। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন প্রত্যেকটা জায়গাতে ভাইজান একটু খেয়াল করবেন, আপনারা আলেম মানুষ, আপনার আলেম যারা তাদের জন্য ইশারাই যথেষ্ট হয়। সারাদিন ধরে বক বক করার দরকার হয়? আলেমদের জন্য ইশারাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকটা কি ছিল, সাহাবীদের ডাকটা কি ছিল? আমরা যখন ইয়া নবী বললাম, সাহাবীদের সাথে কেমনে মিলতেছে একটু দেখেন। এই যে আমার যে হুজুরটা একটু মন খারাপ করে গেল, এই যে দেখেন বাবা মন খারাপ করে গেল, মনটা খারাপ করলে হয়তো বা উনি যদি আল্লাহ না করুক, আল্লাহর দরবারে যদি একটু যদি খোসা দেয়, আল্লাহ কষ্ট পাইছি, আল্লাহ কিন্তু বিচার করবে। কি কন? কোন মানুষকে বাবা ইস যেন একটা শব্দ আপনার জবান দ্বারা বের না হয়, আপনার আঘাতে যেন একটা মানুষ ইস শব্দ না করে। ঠিক আছে? আপনারা রাজি আছেন তো? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবেন তো? কি কয়? তারপরে 1 শতক জমির জন্য একেবারে মাঝখান দিয়ে এমন ভাবে বেড়া লাগাইছে, হ্যাঁ আছে আপনাদের এলাকা? নাই না? আপনারা তো ওলি এলাকার মানুষ, কেমনে থাকবে এগুলা? আমাদের বগুড়াতে আছে 1 শতক জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে অপর ভাইয়ের মাথাতে বাড়ি দিতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে না। কেন? 1 শতক জায়গা দেখবেন যে লাস্টে গিয়ে আদালত কোর্ট কাছারি করতে করতে 10 বিঘা জমি শেষ, তাও 1 শতক নেবে। কি বাহাদুর আছে? আচ্ছা আচ্ছা হবে, সবই হয় বাবা, সব। দেখেন হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের ডাক ছিলেন, আমরা আরজ করলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া কথা কয় না, ইয়া, হ্যাঁ আমরা যখন কিয়াম করি তখনও কিন্তু এটাই বলি। কি কন না কি কই? আমরা কি কই? ইয়া নবী ইয়া রাসূল, এটাই তো বলা হয়। এজন্য সাহাবীদের ডাক ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা উম্মি আখবারানি আন আউয়ালিন শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া ক্বালা ইয়া জাবির। এই যে দেখেন কলা, এখানে এই কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত ইয়া জাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কি ডাকছে? ইয়া রাসূলুল্লাহ। সাহাবীকে রাসূল কি ডাকছে? ইয়া জাবির। ইয়া বলে ডাকা বেদাত নয়, ইয়া বলে ডাকা শিরক নয়, ইয়া বলে ডাকা বেয়াদবি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে এবং রাসূলের সাথে মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা ডাকি, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, এই একটা উদ্দেশ্য। তো বলতেছেন ক্বালা ইয়া রাসূল, বলতেছেন ক্বালা ইয়া জাবির। জাবির এসে বলতেছেন, দেখেন অর্থটা বলে দিলে বুঝতে সুবিধা হবে, যে জাবির এসে বলতেছেন আখবারানি, রাসূল আমাদেরকে খবর দেন, আন আউয়ালিন শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? একটু সুবহানাল্লাহ কোন। এই যে আমি যে বললাম নবী না আসলে কুল কায়নাত আসতো না, তার দলিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমার মালিক খলিক রব আল্লাহ কি তৈরি করেছেন? হযরতে জাবির কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা ইয়া জাবির, হে আমার জাবির, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, কদ খলাকা ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথম এক পাশ তৈরি করেছেন নূরা নবিকা, তোমার নবীর নূর। সর্বপ্রথম কি সৃষ্টি? কার নূর? সেটা আল্লাহর জাতি নূর নয়, আল্লাহর খলকি নূর, সৃষ্টি নূর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সৃষ্টি কি করেছে নূরকে, সেই নূর দ্বারা নবীকে পয়দা করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এ যাবে যে সময় তোমার নবীর নূরকে আমার মালিক খলিক রব আমার আল্লাহ তৈরি করেছে, ওই সময় কি করে নাই? দেখেন আমার কথা শুনবেন কেন? এই যে হাদিস, এই হাদিসের ভিতরে বলতেছেন লাম ইয়াকুনু ফি যালিকাল ওয়াক্তি, ওই সময় ছিল না লা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, জান্নাত ছিল না, ওয়ালা নারুন, জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না,
ওয়ালা সাম ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কমারুন, আপনার চন্দ্র ছিল না, ওয়ালা আসমাউন, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, মাটি ছিল না। সুবহানাল্লাহ করেন না? রাসূল যেই সময় নূর গো, সেই সময় মাটি হয় নাই, মাটি হয় নাই। আল্লাহর বন্ধু বলেন শুধু তাই নয়, তাই নয়, ওয়ালা জিন্নিউন, জিন ছিল না, ওয়ালা ইনসিউন, ইনসান, মানুষ, দানব, ফেরেশতা মণ্ডলী কেউ ছিল না, কেউ ছিল না। ওই সময় আমি নবী এবং আমার আল্লাহ ছিলেন, আর আমার আল্লাহ আমাকে নূর হিসেবে তৈরি করেছে। নবী যখন আসে তখন কেউ নাই। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ বলছেন নবী গো, যেই সময় আপনাকে সৃষ্টি করেছে ওই সময় তো আমি জান্নাত জাহান্নামও বানালাম না, জান্নাত জাহান্নামও পয়দা হলো আপনি রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, বলুন ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছে যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। ঠিক না ঠিক বলে? নবী আমাদের জানের জান না, প্রাণের প্রাণ না? প্রত্যেকটা মুসলমান সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন তিনি আমার নবী। পৃথিবীতে একটাই মাত্র মানুষ, একটাই মাত্র নবী বাসার, যেই বাসারকে পৃথিবীর এমন কোনো কেউ নেই যে ভালোবাসে না। মনে রাখেন, আবু জেহেল নবীকে ভালোবাসে। আবু জেহেলও ভালোবাসতো, কিন্তু নিজের চেয়ার আর গদি টেকে না, নিজের ধর্মের ব্যবসা থাকে না, তার জন্য আবু জেহেল এত পাগলামি করত। কথা কন না কেন জোরে? আবু জেহেল কিন্তু অন্য কারণে পাগলামি করেনি, কারণ তার মূর্তির ব্যবসা হবে না। কথা কয় না। কিসের ব্যবসা? অনেকে কয় না চেয়ারের জন্য নাকি, গদির জন্য নাকি, না না, এটা মিথ্যা কথা। কারণ সরাসরি হাদিসের ইবারত সাক্ষ্য দেয় আল্লাহর বন্ধুকে সরাসরি মক্কা এবং মদিনার রাষ্ট্রপ্রধান দিতে চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আবু তালেবের মধ্য দিয়ে জানিয়ে দিলেন যে আপনার ভাতিজাকে বলেন, উনি যদি রাষ্ট্রের নেতা হতে চায় আমরা তাকে রাষ্ট্রের নেতা বানিয়ে দেব। উনি যদি সুন্দর নারী চায় তাই দেওয়া হবে। উনি যদি গাড়ি বাড়ি চায়, ব্যাংক ব্যালেন্স চায়, শোনেননি আপনারা? সব দিতে চাওয়া হয়েছে। রাসূল কি বলেছে? ও আমার চাচা, ওরা যদি এক হাতে আমার সূর্য, অপর হাতে যদি চন্দ্র তুলে দেয়, তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুত তয়্যিবা, কোরআন সুন্নাহর যে দাওয়াত নিয়ে বের হয়েছি, এর থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা দেখেন। আবু জাহেল তখন দেখলো আমি যে কাবিলে কাবিলে তাগুতা খোদাতা কিসি কা হবলতা কিসি কা সফাতা, हर हर घर में हर हर मोहल्ला में नया नया मंदिर था, मस्जिद और मदरसा नहीं भी होता। কথা কয় না। ঘরে ঘরে মূর্তি, বাড়ি বাড়ি মূর্তি, বগলের তলে মূর্তি, এমনকি খোদ কাবা ঘরে 360টা মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দুনিয়াতে এসেছি শুধুমাত্র মূর্তি ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য। আমার এই যে দেখেন মুফতি ফয়জুল্লাহ সাহেব কি লিখতেছেন, কেন আমরা ছবি করি না, আমরা কেন ভিডিও করি? কে বলে? মুফতি ফয়জুল্লাহ, তার ফয়জুল কালাম আপনি খোলেন, 440 পৃষ্ঠার ভেতরে একটা হাদিস তিনি টানতেছেন যে আল্লাহর বন্ধু বলেন, এই হাদিসটা আপনি বুখারীতে পাবেন। আপনি এই যে বুখারী 880 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বাড়ি, ফতুল বাড়ি, আমদাদুল করি, ইরশাদুস সারি, তাইসুল বাড়ি, মুজারিহাত, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাব আল আসার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আদাবুল মুফরাদ ইমাম বুখারী, ফিদরুসুদ দাইরামি। সুবহানাল্লাহ কবেন না? এগুলো কিন্তু আমি বানানো গল্প বলছি না, কিতাবের নাম বলতেছি, হুজুরের থেকে শুনে দেখেন। এগুলো কিতাব, সব কিতাব, 353টা কিতাব সাক্ষ্য দিচ্ছে। এবং ফয়জুল কালাম, এই ফয়জুল কালামের দেখেন 440 পৃষ্ঠার ভেতরে, এবং এখন নতুন সংস্করণে 464 পৃষ্ঠার ভেতরে এই যে লিখতেছেন, কি লিখতেছেন দেখেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতিন ফি কলবিন আও তাসবিরা, ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না, ওই জায়গায় কোরআন সুন্নাহর মাহফিল হলেও যাবে না, যাবে না, যেখানে ছবি থাকবে, ভিডিও থাকবে, মূর্তি থাকবে। নাউজুবিল্লাহ করেন না? এই যে দেখেন আমাদের কোরআন সুন্নাহর মাহফিলে যদি আজকে ভিডিও হতো, আমরা কোরআনের রস ঠিকই করতাম, কিন্তু রহমতের ফেরেশতা আসতো না। ফেরেশতা না আসলে কে ডালিয়ে যাবে সওয়াব? কথা বুঝেননি আমার?
এই জন্য ভিডিও করেন না, পায়ে হাত দিয়ে বলছি। আর আমি হুজুরকে অনুরোধ করবো এগুলোর বিষয়ে বসান দেন, আমরা একমত আছি। কথা বলেন না কেন? হারাম কাজে সবাই এক, কেউ বিরোধিতা করতে পারবে না। এমন কোন বাংলাদেশের এখন পর্যন্ত, অনেকে বলতে পারেন বাবাজি অনেক বড় বড় আলেম ওলামা করতেছে, তাহলে ওনাকে ভুল করতেছে। বাবা একটা কথা বলেনি, আলেম ওলামা ইসলামের দলিল নয়, ইসলামের দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমা কিয়াস কোরআন সুন্নাহর ভিত্তিতে থাকলে এর মূল মাদ্দাগত যদি, এর যদি মূল আপনার মতন যদি ঠিক থাকে, এর যদি গঠন যদি ঠিক থাকে, গোড়া যদি ঠিক থাকে, উপরে যদি একটু কম বেশি হয়, তারপরে এরা মাপ পায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা করছে যাদেরটা, তারা দায়ভার নিয়ে আল্লাহর কাছে জবাব দিয়ে বাড়ি যাবে। বাড়ি কোথায় আমাদের? ধান ভরা বাড়ি, জান্নাত বাড়ি আমাদের। সুবহানাল্লাহ কবেন না? আমাদের বাড়ি জান্নাত। জান্নাত থেকে বেড়াইতে এসেছি, এখানে টয়লেট করার জন্য এসে এর মায়ে আমরা মায়া পড়ে গেছি। এখানে এসে আমরা সব ফিতনার মধ্যে পড়ে গেছি। এই জন্যই আল্লাহ পাকের ওলিরা বলতেন, আল্লাহ আপনি আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যান, কিয়ামতের আগে ফিতনা এত বেড়ে যাবে, ফিতনার ঠেলায় হক্কানি আল্লাহর ওলিরা একটা করে ছাগল নিয়ে, হুজুরের থেকে শুনে দেখেন, একটা করে ছাগল নিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে ওখানে বসে বসে ওই ছাগল দুধ দহন করে খাবে, তাও এদিকে আসবে না, তোরাই করে খা। চলতেছে কিন্তু বর্তমান সময়। হাতের তালুতে পশম গজবে না, কখন পর্যন্ত এই কথাগুলোকে কেউ উল্টাতে পারবে না, কারণ সব আমার রাসূলের কথা। আর আমার রাসূলের কথা কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরাতুন নজম খুলে দেখেন আপনি, 27 পারা 53 নম্বর সূরা, প্রথম নম্বর রুকু, 3, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা মক্কায় অবতীর্ণ আয়াত। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার রাসূল একটা কথাও বলে না, নিজের অন্তরকে অনুসরণ করে, নিজের নফসকে অনুসরণ করে, নিজের হাওয়াকে অনুসরণ করে রাসূল কথা বলেন না। আমার রাসূল যা বলেন, যা করেন, যা করতে বলেন, সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। আমার রাসূল যা বলে, যা করতে বলে, সব আমার আল্লাহর কথা। এই কথাগুলো দুনিয়ার কোনো আলেম শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো মৌলবী মুন্সি আমার রাসূলকে শিখায় নাই। কারণ কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কেউ যদি রাসূলকে শিখাইতো, ওর বংশের লোক সে সময় মাতব্বরি করত, আমি রাসূলের শিক্ষকের পরিবারের সন্তান। কথা বলছেন না কে? এমনি তো আমাদের হুজুরদের গর্মে থাকা যায় না, আমরা সিনা টান করে থাকি, ওমদে যাবে আমাকে সালাম দিতে পার হবে। কথা বল না কেন বাবা? সমাজের মধ্যে আমরা আলেমরা হলাম বেড়া। আলেমরা কি? সমাজের বেড়া। মানুষ যেন ভুল না করতে পারে, মানুষকে ঠিক করার জন্য আমরা আলেম। আর আমাদের আলেমের ভেতরে লাগছে গুতাগুতি। হ্যাঁ, আমি অনুরোধ করবো বাবা, পায়ে হাত দিয়ে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই নাকি? 11:30 শেষ করতে বলছে যে। হ্যাঁ, এটা এমন এক কোম্পানির মেশিন, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, গৌরব নয়, যত রাত হবে তত টন খালি বাড়বে। আলহামদুলিল্লাহ বলেন। এই 2-1 ঘন্টা 3 ঘন্টায় চা পানি কিছু লাগবে না। সেদিনকে আমি নন্দীগ্রামে একটা প্রোগ্রাম করলাম, যিনি বক্তেছিলেন উনি বলতেছেন, আপনারা এদিক সেদিকে এরকম করে ঘোরাঘুরি করে চলে যাচ্ছেন কে ভাই, আমার জন্য চা নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, বিড়ি। কথা কয় না, মানে বুঝতে পারেননি, মানে চা দাও, পানি দাও, যা আছে সব দাও, তাও হচ্ছে না, তাও দেখা যাচ্ছে 1 ঘন্টা পর ফিউজ। আর আমার আল্লাহর দয়া, নূর নবীজির ইহসান, ওলি আউলিয়াদের দোয়া, আমার বাবা মা দোয়া করেছেন, শিক্ষকেরা দোয়া করেছেন, ওস্তাদ বিন্দুরা দোয়া করেছেন, কোনোদিন তাদের সামনে বেয়াদবি করি নাই। ওস্তাদেরা যখন হেঁটে যেতেন, আমরা সামনে দিয়ে সাইকেল ফেলে যেতাম না। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের ওস্তাদদের প্রতি আমাদের সম্মান ছিল। ওস্তাদরা হেঁটে গেলে আমরা দাঁড়িয়ে থাকতাম, কারণ এই শিক্ষা আপনার আমার নয় তো, এই শিক্ষা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, একটা কি বলেন, ওই যে কি কয়, যারা শুকুর পালে তাদের কি বলে, শুকুর পালে না, যারা কুকুর শুকুর যারা পালে, মুসি, এই মুসিকে দেখে তিনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ কবেন না?
আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি দাঁড়ালেন কেন? আপনি ওই দিক দিয়ে আপনার একটা মসজিদ যাচ্ছে আর আপনি এখানে ক্লাসে দর্শরত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি ইমামে আজম বলেছে, বাবা ওনার কাছ থেকে আমি একদিন একটা শিক্ষা নিয়েছিলাম, তাই আমার শিক্ষক যখন এসেছে আমি শিক্ষকের সম্মানে তাজিমে দাঁড়িয়ে গেছি। চিন্তা করেন আমাদের ইমাম কি শিক্ষা দিল গো, আর আমরা আজকে কি শিক্ষা। বাবাজিরা আমার মন খারাপ করবেন না, ফয়জুল কালামের ভিতরে মুফতি ফয়জুল্লাহ ওই হাদিসকে ইবারত করে কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ইচ্ছা করে যারা ছবি ভিডিও টিভির সাথে লেগে থাকবে, হযরত আল্লাহর ওলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। এটার উপর ভিত্তি করে তিনি সতর্কবাণী দিচ্ছেন। অনেকগুলো হাদিস টানার পরে সতর্কবাণী বলতেছেন। দেখেন আমি কিন্তু বানানো গল্প বলছি না বাবা, দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে দেখেন, এই যে যদি কেহ ছবি তোলা বা জীবের চিত্র, ছবি তোলা বোঝেন তো, ক্যামেরা দিয়ে ভিডিও করা, ছবি তোলা, যদি কেউ ছবি তোলা জীবের চিত্র অঙ্কনকে জায়েজ মনে করে, কি মনে করে? হারাম মনে করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু জায়েজ মনে করলেও চলবে। আছে না কিছু লোক আছে না, বলতেছে জায়েজ মনে করে তা করে, সে অবশ্যই কাফের হবে। আমি বলছি মুফতি ফয়জুল্লাহ লেখছে। এখন আমি যখন এই কথা বলছি, আমার পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী যখন এই কথা বলছে, যারা ছবি ভিডিওকে জায়েজ মনে করে এরা কাফের হবে। আমি বলছি কি আশরাফ সিদ্দিকী আমাদেরকে কাফের করে করলো? কথা বুঝতেছেন আমার? ওয়াজটা পুরো শুনিনি, কাটিং সিটিং ফিটিং বাটপারি এইখানে শুনছে, শুনে এসে পাগলামো করতেছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? কারণ কি? কেননা সে এক হারামকে হালাল মনে করেছে, বিশ্বাস করেছে। হারামকে যদি কেউ হালাল মনে করে, হারামকে যদি কেউ হালাল মনে করে, ইসলামের শরীয়তের ভাষায় মহল্লাত আনাল মুফাল্লাত খলিল আহমেদ শাহেনপুরি, ভারতের দেওবন্দি, তারপর আপনার ফিকল আকবর, কিতাবুত তহাবি, সমস্ত আকাইদের কিতাবগুলো একমত সাক্ষ্য দিয়েছে, হারামকে হালাল, হালালকে হারাম করার সাথে সাথে তার ঈমানটা ধ্বংস হয়ে সে বেঈমান হয়ে যায়। এখন আজকের ইসলাম ছিলেন গাছের গোড়ার ইসলাম ছিলেন, যারাই ছিলেন পৃথিবীতে আমাদের বাংলাদেশে যারা ইসলাম এনেছেন তারা সবাই ছিলেন মিলাদওয়ালা পীর। কথা কয় না, মিলাদ পড়তো না, ঠেলাঠেলি ছিল, মারামারি ছিল। আর এই একসাথে সবে বরাতে গরু জব করে ধুমধাম করে এলাকার ভেতরে খাওয়া হয়েছে। কথা কয় না গা, নাকি আমি ভুল বলতেছি? এগুলো পুরাতন কথা, তো মুরব্বী যারা আছেন তারা আমার কথার জবাব দেবেন। বাড়ি বাড়ি যখন নতুন আমন ধান, বুড়ো ধান কাটতেন, সিদ্ধ শুকান করে ধান গড়া থেকে ভেঙে নিয়ে এসে, ধান এলাকার মানুষ আপনারা, ধান গড়া থেকে ভেঙে নিয়ে এসে সুন্দর করে সেই ধানটা নিয়ে এসে বাড়িতে প্রথম ওটাতে তবারক করে মিলাদ দিয়ে না দেওয়া, মসজিদে না দেওয়া পর্যন্ত নতুন সালের ভাত খাওয়া হয়নি। নাকি আমার চাইতে তো মুরব্বীরা ভালো খবর পারবেন, আগে ছিল না। এখন আবার কোন জিবরাইল আসলো যে আর নতুন করে বেদাত হয়ে গেল? কথা বল আমার সাথে। মূলবি তো হবে, কারণ ওই তো আমি তো আগেই বলেছি, মূলবি হলো ওই যে একই ফুল থেকে মধু নিয়ে ওর পক্ষে কাজ লাগাচ্ছে। কথা বল না কেন? এই যে দেখেন বাবা, আমি আপনাদের কষ্ট দেব না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে ইয়া নবী সালাম আলাইকা একবার সরাসরি বলেছে। আমার সাথে একজন হুজুরের বিষয়ে কথা হয়েছিল অনেকদিন আগে, বলতেছে হুজুর ইয়া নবী কোন হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাবে নাই। আমি বললাম এটাও কিন্তু হানাফি মাযহাবের একটা কিতাব। সুবহানাল্লাহ কবেন না? শামসুল হক ফরিদপুরি বাংলাদেশে হানাফি মাযহাব প্রতিষ্ঠা করার জন্য আজও পর্যন্ত তার অনুসারীরা ওয়াহাবি খারেজি যারা রয়েছে, আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোম্পানি, যারা আহলে হাদিস কোম্পানি, তাদের সাথে আজও পর্যন্ত লড়াই করতেছে। সুবহানাল্লাহ কবেন না বাবারা? তিনি লিখতেছেন দেখেন এই যে 37 পৃষ্ঠা থেকে, এই বুখারী শরীফেরই 5ম খণ্ড 37 পৃষ্ঠা থেকে কি লিখতেছেন দেখেন। সৃষ্টির প্রাণপ্রিয় রাসূল, দেখেন তো বাবা আমার কাছে সব আছে। সৃষ্টির প্রাণপ্রিয় রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আনন্দের হিল্লোল উঠিতে সমগ্র ধরনীতে, যাহার খাতিরে আরশ করছে লৌহ কলম, আসমান জমিন মানুষ সৃষ্টি, আজ তিনি আসিতেছেন শতের ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরনীতে, তাহার হর্ষে সমাদৃত আনন্দে সমাদৃত করেছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানিয়েছে তাকে সমগ্র প্রকৃতি, বইয়েছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। এরপরে কি লিখছে? ইয়া নবী সালাম আলাইকা, সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তার মানে এই ইয়া নবী সালাম আলাইকা কথাকে আমাকে রে না শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি? সুবহানাল্লাহ কবেন না বাবারা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে
বলবো তোমায়, বলো না, বলো না, তোমার মাঝে শুয়ে আছে যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে হারালে হারাবো আমি দোজাহান। সুবহানাল্লাহ বলেন। বাবা শোনেন, আমি বলি না 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 না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না তো। আমি ইসলাম, আমি প্রথমে একটা জিনিস দিয়েছি যে মা আনালে সূত্র, আমি সূত্রের উপর কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন থেকে চাইবো এই এলাকায় যেন কোনো মিলাদ কেমে বাধা না দেওয়া হয়। তাহলে এই ওয়াদা যদি হুজুরেরা দেয়, তাহলে আমি ওই লাইন কেটে অন্যদিকে চলে যাবো। নামাজ তো পড়তেই হবে, আমি তো ফার্স্টে বলেছি নামাজের কথা, পর্দা করতেই হবে। মুসলিম মা বোনেরা পর্দা না করলে দায়ুস আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, মিলাদ পড়ে কি করবেন না নামাজ পড়ে কি করবেন? কথা কয় না কে বাবা? আমার কথা চাচা ছেলা, আমি কাউকে পরোয়া করে কথা বলতে শিখিনি, কারণ আমি এখানে এক পয়সা চুক্তি করে আসিনি। বাড়ি থেকে গাড়ি ভাড়ার টাকা নিয়ে আসি, গাড়িওয়ালা দিয়ে বিদায় নেব। এখানে এক লোকমা খাইনি, খাওয়ার আশাও আসিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? এসেছি আপনাদেরকে কোরআন সুন্নাহর কিছু কথা শোনানোর জন্য। যেই কথা শুনলে রসুলের প্রেম জাগ্রত হবে। মনে রাখবেন, যেই কথায় রসুলের প্রেম জাগ্রত হয়। দেখেন, এমন একটা কথা আছে, যখন আমরা মিলাদ পড়ি, মিলাদের সময় যখন দেখেন তো ইয়া নবী সালাম আলাইকা পড়ি, সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে, কলিজার ভেতরে শান্তি আসে না বাবা? সত্যি কথা কম, আমি দেখেছি অসংখ্য মানুষ। আমি আপনাদেরকে বলি যে, মনে করেন যখন আমরা মিলাদটা পড়ি কলিজা থেকে, আমি মেলা মানুষকে দেখছি বাবা, যখন ইয়া নবী সালাম আলাইকা বলতেছেন, চোখ দিয়ে অজর নয়নে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভারত পাকিস্তান বাংলাদেশের আল্লাহর ওলি হযরতে কি বলেন, যার নাম ছিলেন আমাদের ফুরফুরা মাসলাকের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি। তিনি আমার রসুলকে মিলাদ পড়তে পড়তে 500 বারের বেশি দেখেছেন। আমাদের কত মানুষ আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, হুজুর এই কাজ করতে করতে আমরা রসুলকে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন না? যাই না সেদিকে, লম্বা করতে চাই না বাবারা। আমরা মদিনার কথা বলছিলাম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের কথা। রসুলের প্রেমের নাম হলো ঈমান। জোরে বলেন কি? বুখারী শরীফ প্রথম খণ্ড, আরবি ভলিউম 6 পৃষ্ঠার ভেতরে একটা হাদিস রয়েছে, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রাওয়াতিল উখরা ফিল বুখারী জিলদে আউয়াল বাবি হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহুল বুখারী, মুসলিম, ফাইজুল বারী। এটা 1 নয় 2 নয় 105টা হাদিস শরীফের কিতাবে এসেছে। আল্লাহর বন্ধু বলেন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের নিজেদের জীবন চাইতে, তোমাদের মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন সমস্ত কিছু চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসা না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কেমন করে রাসূলকে ভালোবাসতে হয় মুসলমান? চলুন সামনের দিকে বাড়ি, উহুদের ময়দানের যুদ্ধের দিকে যায়। আল্লাহর বন্ধু দোজাহানের বাদশাকে কাফেররা মারার জন্য চতুর্দিক থেকে যখন ঘেরাও করেছে, সুবহানাল্লাহ কোন? শুনতেছেন? মনোযোগ দিচ্ছেন? মনোযোগ না দিলে কিন্তু কথা শুনে মজা পাবেন না। কারণ আপনারা এখন কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, মানে আমি হলাম কোরআন সুন্নাহ দিয়ে আপনাদের বর্তমান কিছু সময়ের জন্য রাস্তায় যদি ড্রাইভার না তাকিয়ে থাকে, একবার ওই দিক তাকায় একবার ওই দিক তাকায়, গাড়ি কোথায় যায় আব্বা? হ্যাঁ, এই জন্য সোজাসুজি, ঠিক আছে? আল্লাহর বন্ধু উহুদের ময়দানের যুদ্ধের সময়ের ঘটনা বলছে, কেমন করে নবীর প্রেম করতে হয়। আল্লাহর বন্ধুকে যে ওই যে আমি বললাম, এক হাতে সূর্য অপর হাতে চন্দ্র দিতে চাওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন, তারপরেও কি রাসূল মানছেন?
শুনলেন না রাসূল যখন কালিমাতুত তয়্যিবার দাওয়াত দিতেই চলেছেন, দিতে আল্লাহর বন্ধুকে ওই সময় আবু জেহেল এসে একটা জোরে সোরে আঘাত করে রাসূলের মাথা মোবারকটা ফেটে দিয়েছে। একটু চোখে পানি আনয়নের চেষ্টা করুন বাবারা। আল্লাহর বন্ধু কারো কাছে নালিশ করলেন না, কাবা ঘরের ছায়ায় গিয়ে আল্লাহর বন্ধু আস্তে করে বসে বসে আমার আল্লাহর কাছে ডাকতেছেন, আল্লাহ গো। আবু জাহেল বোঝে না। আল্লাহর বন্ধুকে মাথায় আঘাত করেছেন, কারো কাছে নালিশ দিলেন না, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আবু জাহেল বোঝে না, ওকে আপনি হেদায়েত দেন। সুবহানাল্লাহ কবেন না? এইদিকে বাবাজি আমার আল্লাহর বন্ধুর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গিয়েছেন জঙ্গল এরিয়ার ভেতরে আপনার হরিণ শিকার করার জন্য। হযরতে আমির হামজা বলেন, আমি প্রতিদিন যখন হরিণগুলোকে তাক করি, নিশানা করি, তাদেরকে মারার জন্য, শিকার করার জন্য যখন আমার তীর ধনুকটা সামনের দিকে যখন তাক করি, আমি দেখেছি হরিণদেরকে যত তাক করা হয় তত তারা পারাপারি করে, তাড়াহুড়া করে আপনার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে কি আজীব হরিণ দেখলাম রে, আমি যত আমার ওই তীর ধনুককে তাক করতে চাই, ওই হরিণগুলো যেন তত আমির হামজার কাছে চলে আসে। আমি তাকিয়ে দেখি একটা হরিণের জবানকে আমার আল্লাহ, হরিণটা কি যেন আকাশের দিকে দুইটা পা তুলে কাঁদতেছেন। আয় আমাদের আল্লাহ, আমরা জঙ্গল এরিয়ার আমরা প্রাণী জন্তু জানোয়ার, কিন্তু আমাদের নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আবু জেহেল মেরেছে। আমি কষ্ট সহ্য করতে পারি না। এই আমির হামজা, আপনি যদি আপনার পুত্র, আপনার ভাইয়ের ছেলের মারার বিচার করতে পারেন, আমি কসম করে বললাম, আমরা বন জঙ্গলের এই হরিণগুলো আপনাকে সাক্ষ্য দিলাম, আপনাকে স্বীকার করতে হবে না, হবে না, হবে না। প্রত্যেক দিন আপনার বাড়িতে আমরা হরিণেরা গিয়ে হাজির হব। আমরা মানুষ দলের স্বার্থে বেহুশ, নবী চিনলাম না, নবী ছিল বনের হরিণ করিল কান্না। আমরা মানুষ দল দুনিয়ার স্বার্থে বেহুশ, নবী চিনলাম না, নবী ছিল বনের হরিণ করিল কান্না। যিনি চিনেছে তিনি পেয়েছেন, যিনি চিনেছেন ইমানদার হয়েছেন। গাছপালা তরুলতা জানাই সে সালাম, গাছপালা তরুলতা জানাই সে সালাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, রহমতুল আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম, বলুন সাহাবীগণ আতর বানান। কষ্ট হচ্ছে আপনাদের? শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার আলোয় আলোকিত বিশ্ব প্রকৃতি। বাবা আরো শুনবেন সহি বুখারী বাণী, আরো শুনবেন সহি মুসলিম শরীফের বাণী।
আজান এবং ইকামতে লেখা নবীর নাম। আছে না নাই? নামাজের দরুদের ভেতর নবীকে সালাম। 2 রাকাত নামাজ যদি পড়তে যান, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার বানানো গল্প আছে নাই? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোন মানুষ যদি কোন মৌলবী মুন্সিকে এমনকি আমাকেও যদি আপনার নামাজের ভেতরে সালাম দেয়, তার নামাজ হবে না। কিন্তু আমার রাসূলকে নামাজের ভেতরে সালাম না দিলে রে মুসলমান, আপনার আমার নামাজ হবে না। ঠিক না ঠিক বলেন? আরো শুনবেন সহিহ হাদিসের বাণী, জানাজার দরুদের ভেতর লেখা নবীর। আছে না নাই? মসজিদে প্রবেশের দুয়ার ভেতর লেখা নবীর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি বলে দোয়াতে আমরা মসজিদে ঢুকি? আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাত, নাকি বলেন? এতটুকুনি দোয়া না বাবাজিরা, না। বুখারী শরীফ কিতাবুল, আপনি খুলে দেখেন মসজিদে, আপনার কিতাবুল আযান অধ্যায়ের ভেতরে খুলে দেখেন, আল্লাহর বন্ধু মসজিদের এই মানাকিবে মসজিদের ভেতরে এই হাদিস খানা রয়েছে, মিশকাতুল মাসাবিতে রয়েছে। আল্লাহর বন্ধু অসংখ্য হাদিস শরীফের কিতাবের ভেতরে সাক্ষ্য দেয়, যখন কোন মানুষ নাকি মসজিদের ভেতরে প্রবেশ করবে, মসজিদে ঢোকার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকা বলে ঢুকতে হয়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে মসজিদের ভেতরে ঢোকার সময় কি আমরা শুয়ে শুয়ে ঢুকি, না বসে বসে ঢুকি, না দাঁড়িয়ে ঢুকি? তাহলে মসজিদের ভেতরে দাঁড়ানোর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতেছে আর রাসূলকে সালাম দিচ্ছি বাবা। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, ইশারাই কাফি হে জাগা যে লাগায়ে এ ব্রাত কে নেহি তামাশা নেহি হে। অল্প কথাই জ্ঞানের জন্য অনেক যথেষ্ট হয়ে যায়, সারাদিন বক বক করতে হয় না। এক মানুষকে বোঝাতে গেলে 15-20 বার বুঝলি বোঝে, কি করেন আপনারা নাকি? বাবাজিরা আমার, আল্লাহর বন্ধুকে এবার হরিণটা ডাক দিয়ে বলে, ওগো ও আমার আমির হামজা, আপনি বিচার করুন, বিচার করুন, আমরা আপনার বাড়ি গিয়ে ধরা দেব। এবার আমির হামজা পাগল হয়ে ছুটে আসলেন, বাড়িতে গেলেন না, গেলেন না। ওই হরিণের জবান থেকে শুধু শুনেছেন আল্লাহর নবীকে তিনি আপনার আঘাত করে রক্তাক্ত করে দিয়েছেন। কারো কোনো কথা শুনলেন না আমির হামজা, দৌড়ে গিয়ে আবু জেহেলের সামনে ওই আপনার তীরটা ধরে, ধনুকটা ধরে এত জোরে আঘাত করলেন, তুই আমার ভাইয়ের ছেলেকে কেন মারলি? কেন আমার ভাইয়ের ছেলেকে তুই আঘাত করলি? মুহাম্মাদের দুনিয়াতে কেউ নাই, এই কথা যেন মনে করবি না, করবি না। আমি আমির হামজা আমার রাসূলের চাচা, যতদিন বেঁচে আছি আমার রাসূলের জন্য আমি আল্লাহর কাছে কলিজা কুরবান করতে রাজি। আল্লাহ যেন এই কথাই কবুল করেছেন। একটা আঘাত করে আবু জেহেলকে ফিনকে দিয়ে রক্ত বের করে হযরতে আল্লাহর বন্ধুর কদম মুবারকের কাছে হাজিরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাতিজা এখনো কিন্তু মুসলমান হয়নি, আমার ভাইয়ের ছেলে, আমার ভাতুষপুত্র আপনাকে আঘাত করেছে, তাকিয়ে দেখেন আমি আবু জেহেলের মাথাটা ফাটিয়ে রক্ত বের করে নিয়ে এসেছি। আল্লাহর বন্ধু বলে, চাচাজি, কারো মাথায় আঘাত করলে, কাউকে অপমান করলে, কাউকে মারলে, কাউকে অপদস্থ করলে, কারো রক্ত দেখলে আমি নবী খুশি হই না গো চাচা, আমি নবী খুশি। আমাকে রক্ত দেখালে খুশি করতে পারবেন না, টাকা দিয়ে খুশি করতে পারবেন না। আমির হামজা ডাক দিয়ে বলে, আয় আমার ভাতুষপুত্র, আমার ভাইয়ের ছেলে গো, কি করলে, কি করলে আপনি খুশি? আমাকে বলুন না, বলুন না, বলুন না, আমি সেই কাজটা করার চেষ্টা করব। আল্লাহর বন্ধু বলে, চাচা, খুশি যদি করতে চান আমার হাতে হাত দিয়ে বায়াত পরে মুসলমান হতে হবে।
এর চাইতে বেশি কিছুর দরকার নাই। আমির হামজা আর কাল বিলম্ব করলেন না। যে ইসলাম মানুষদেরকে মারতে শিখায় না, যে ইসলাম মানুষদেরকে হামলা শিখায় না, যে ইসলাম মানুষদেরকে আঘাত শিখায় না, যে ইসলাম মানুষদেরকে কষ্ট দেওয়া শিখায় না, এই ইসলাম আমি ধর্ম গ্রহণ করব। পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুত তাইয়্যিবা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যে সময় আবু জাহেলের কাছে বলে আসছে, আমার ভাইয়ের ছেলের জন্য আমার কলিজা দিতে আমি রাজি। আমার আল্লাহর কুদরত যেন বলে, আমির হামজা, যারা আমার রাসূলকে ভালোবাসা দিতে চায় এদেরকে আমি আল্লাহ আগেই অ্যাডভান্স কবুল করে নিই। রে আমির হামজা, যাও যাও যাও, ওহুদের ময়দানে আমি তোমাকে জান্নাতি হিসেবে কবুল করব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে নবীজিকে, আপন নয়নে নবীজিকে কবে নাই আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 ভাইজান, আমি এটা করবই, কারণ আমরা এটা করি। ভাইজানদের অসুবিধা হলে ওনারা চলে যাক, ওনারা ভেতরে বসে থাকো, আমাদের শেষ হলে দোয়াতে চলে আসবো ইনশাল্লাহ। কারণ এটা আমরা করি ফরজ ওয়াজিব হিসেবে করি না, আমরা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি। আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, যদি কারো ভালো না লাগে তারা বসে থাকলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা করব। ঠিক আছে না বাবা? মন খারাপ করেন না, সকলে একটু দাঁড়িয়ে জানি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজি গো মায়ার নবীজি গো, দয়ার নবীজি, মন যে বড় আশা দিব না আমরা কি বরবার আপনাকে দেখতে পাব না। মন যে বড় আশা দিব না আমরা কি বরবার মদিনায় আপনার রওজা জিয়ারতে যেতে পারব না। কোন পথে হবে রওয়ানা বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজি গো, ও গো দয়া
নবীজি আমার মরণের কালে নবীজি আপনাকে কাছে পেতে থাকবে না নরম যন্ত্রণা এই আমাদের মনের বাসনা ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله কবর জিয়ারতের সালামের আদব দারাম না দারাম বিয়াদ দেই আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং বুখারী মুসলিম ও মিশকাতুল মাসাবি 403 পৃষ্ঠার সহিহ হাদিস যার প্রমাণ ইয়া হায়াতুন নবীজি মিলাদ তুয়াম শবে বারাত শবে কদর ঈদ মিলাদুন নবী হাত তুলে মোনাজাত সুন্নাতে জায়েজ আমল ও বাতিল 72 ফিরকার বিরোধিতা করে আলামত কোটি কোটি সালাম ওগো আল্লাহর সৃষ্টিকৃত নূরের নবীজি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি সাল্লিম সালিমান দাইমান আবাদান আলা খায়রি কুল্লিহিম বিরহমাতির দুরুদ সালাম বারকজি পাই নবী पर अपनी मुदम बलागल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन আলহামদুলিল্লাহ বলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সুযোগ্য মহাসম্মানিত সভাপতি জনাব ভিপি আইনুল হক বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাস সলঙ্গা আল্লাহ পাক এত গভীর রাজনীতিতে যে এসেছেন আমরা তাদের জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালা আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা একটু ভেতরে বসেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হক ভাই এসেছেন কিছু কথা বলবেন এরপর আমরা একসাথে দোয়াতে শরীক হব ইনশাআল্লাহ বলেন সবাই আচ্ছা আমি ভাইজান একটা কথা বলেছেন শেষ বেলা আমি আসলে কষ্ট পাইছি আমি হুজুরকে আল্লাহর কসম আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি ওই আল্লাহর শপথ করে বললাম আমি হুজুরকে ইন্ডিকেট করে একটা কথা বলিনি আমি কোরআন শোনা আলোচনা করেছি কারণ হুজুর বলতেছে আমার কষ্ট হচ্ছে আচ্ছা তাই না 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 বিভ্রান্ত হবে কেন ভাই জি আচ্ছা আচ্ছা যেহেতু মনে করেন আপনারা হচ্ছে কি ভাই আমাদের সম্মানিত অতিথি মহোদয় ভিডিওর ছবিটা করবেন আমাদের কেন ওনারা রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদের অনেক সময় অনেক বিষয় রাজনীতি করতে গিয়ে ছবি ভিডিওর প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে কেন এখন যদি আমাদের নেতা আপনার মনে করেন ধরেন নেতা হয়ে গেছেন এখন উনি রাষ্ট্রপক্ষ থেকে যদি চাল ডাল গম কিছু পান সেটা যদি দিল কিনা সেটা আবার সরকারকে দেখান লাগে নাকি করছেন আপনারা তাই না এখন দিল না খালো এটা তো মনে করেন আপনারা অনেকে বিভ্রান্ত করে এই জন্য হয়তো ওনারা ছবি ভিডিও করেন তবে আমরা জানি প্রত্যেকটা মানুষেরা তারা জানে ছবি ভিডিওটা হারাম এরা হারাম মনে করেই করে আলহামদুলিল্লাহ বলেন তো যাই হোক বাবারা আমি আপনাদেরকে অনুরোধ করব আমি আল্লাহর শপথ করে বলছি আমি কাউকে ছোট বড় করার জন্য বলি নাই আপনারা আমার কথায় মন খারাপ করেছেন আমি মিলাদ পড়ি আমি পীরের পক্ষের মানুষ বাবা সবাই জানে পীরের পক্ষের মানুষেরা দোয়া শেষে মিলাদ কেম করি ঠিক না ঠিক বলেন কারণ বাংলাদেশে এই যে কিছুদিন আগে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ওফাত করেছেন তার জন্য আমাদের স্বয়ং রাষ্ট্রপ্রধান যিনি বর্তমান হওয়ার পথে তারেক রহমান সাহেব তিনিও দাঁড়িয়ে মিলাদ কেম করছে ওখানে ফটো লাগাতে হবে আগে ঠিক হন আপনারা এগুলো বিভ্রান্ত এগুলো আমি এখানে এসেছি আপনাদের মেহমান আমি মেহমান হিসেবে যদি কিছু করে যাই ভুল যদি হয় আপনারা পরে লোকদেরকে বুঝাবেন যে হুজুর এটা ভুল করছে নাকি কন তারপর আমি কোরআন শোনার ডকুমেন্টের বাইরে আশা করি কিছু বলিনি এটা কমে গেল কেন আশা করা যায় কোরআন শোনার পক্ষে সব বলেছি
আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় গ্যাজেট আছে বাবা মিলাদ কেমের পক্ষে, রাষ্ট্রীয় গ্যাজেট ঘোষণা আছে। কেউ যদি এটাকে তুলে দিতে চায়, সরকারি ছুটিকে তুলে দিতে চায়, তাহলে রাষ্ট্রীয় ভাবে তুলে দিতে হবে আগে। আপনাদের এলাকায় নাই, আমাদের সব জায়গাতে আছে, আমরা সব জায়গাতে করছি। কারণ আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লু আলাইহা, আল্লাহ এবং রাসূলের কাছে দোয়া হ্যাঙ্গিং থাকে, যেই দোয়ার ভেতরে দরুদ সালাম থাকে না। ভাই বলছে আমরা রাসূলের কাছে চাইছি, রাসূলকে কিছু বলছি, নবী দেন, বলতেছে আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তো এতগুলো বস্তা সিমেন্ট কার থেকে চাইছে? আল্লাহর কাছে? কথা কয় না বাবা। এতগুলো টাকা কার থেকে চাইলেন? আল্লাহর কাছে। এরা উপস্থিত আছে এজন্য চাওয়া হয়েছে। জি আমি ছেড়ে দিয়েছি, আমি বাবাজিকে ছেড়ে দিয়েছি। বাবাজি আমার ভাইজান কথা বলে শেষ করবে। কোনো যদি বক্তা যদি বক্তব্য দিতে চায়, যদি কোনো ভুল করে থাকে, পার্সনটাকে বলতে হবে, মঞ্চের সামনে না, ঠিক না? এই আওয়ামী লীগ সবাই না ছিল। এখন যদি কেউ কোনো বক্তা যদি কোনো অবাঞ্ছনীয় কথা বলে, তার দাঁত ভেঙে দিতে হবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত প্রধান বক্তা, আমাদের সম্মানিত সভাপতি, সাংগঠনিক সম্পাদক, বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। একটি দল আছে, ওরা মাজারে যায় না, ওরা মন্দিরে যায়। জানেন, ওরা মিলাদ পড়ে না, ওরা গীতা পাঠ করে, ওরা সিন্নি খায়, ওরা প্রসাদ খায়। দেখেন না, তারা যদি বড় বড় কথা বলে, একজনে ভুল হতে পারে, ওনাকে ডেকে নিয়ে পার্সোনাল বুঝতে হবে, হুজুর ভুল করছে, সামনাসামনি না। জি জি, যদি এরকম এখন একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে, যার করে আছে আজকে ইসলামের এই অবস্থা, ঠিক না? একজন আলেম যদি কোনো ভুল করেই থাকে, হতেই পারে, ফেরেশতা না, সেটা পার্সোনাল থেকে বলতে হবে, এখানে সরাসরি প্রতিবাদ করা যাবে না। এটা ছিল গত 16 বছরে হুজুরদের ঘাট ধরে নেমে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এখন বলা যাবে না, তাই না? বলা যাবে না, কোন আলেমকে অবমান করা যাবে না। সেটা ভুল, সেটা ভুল হতেই পারে মানুষের, ওদিকে আমরা না যাই। আপনারা যারা, এটা আমার গ্রাম, এখানে বক্তব্য কিছু নাই।